হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো খুব ভালো একটা দিন। তো অনেক দিন পর আমি আবারও আজকে ক্যামেরাটা অন করলাম। তোমাদের সঙ্গে একটু কথা বলবো, দিনটা শেয়ার করব, কিভাবে কাটাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো একদম সংসারের চাপে, মেয়ের চাপে আমি সময় পাচ্ছি না তোমাদের সঙ্গে ভিডিও এডিট করব, পোস্ট করব। তাই জন্য এই পোস্ট করতে পারছি না, যেহেতু এডিট করার পর মানে এডিটই করতে বসতে পারছি না, তাই জন্য আমি ভিডিও করাটাই এখন ডিলে করে দিয়েছি। তো যাই হোক, আজকের দিনটা কিভাবে অল্প বিস্তর তো কিছু কোথাও একটু বেরোবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। ভেবেছিলাম সকাল দিয়ে করব, তবে একদমই সময় পাচ্ছিলাম না। তো মেয়েকে আজকে লাঞ্চটা করিয়ে দিয়েছি, করিয়ে এখন স্নানটা করাবো। অন্যদিনকে স্নানটা করিয়ে লাঞ্চ করে, তো আজকে যেহেতু একটা নতুন ড্রেস পরবে স্নানের পর, তো তাই জন্য আমি স্নানটা আগে করাইনি, আগে ওকে খাইয়ে দিয়েছি, তারপর এখন লাঞ্চ করবে। তো চলো, আমার মাথায় কিন্তু চপচপা করে একদম তেল দেওয়া, কারণ আজকে শ্যাম্পু করব, তাই জন্য কিছু মনে করো না। আর এই তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা একদমই মানে নাজেহাল। তো চলো, আমিও একটা নতুন নাইটি পরবো ইচ্ছে আছে, তো সেইটা আবার না আমার কাছে নেই, ওটা আবার মায়ের বাড়িতে, ওটা না আনাই হয়নি। তো কালকে রাত্রেবেলা একটু বেরিয়েও ছিলাম, তো আনবো করে আর আনা হয়নি। তো ঠিক আছে, দেখি যেতে পারি কি না, ওকে আগে স্নানটা করিয়ে নিই ছোটোটাকে। তো চলো, এইভাবে শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, টুকটুক করে সবটাই শেয়ার করবো। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একবার নিচের অবস্থাটা দেখো, তো সব ফেলে দিয়েছে। তো দেখো, স্নানে যাওয়ার আগে আমি ওর ড্রেসটা বের করে রাখি সব সময়ের মতনই, তো এখনও বের করে রেখেছি। এই যে এটা পুরোটাই কটন, এই রেড কালারের ড্রেসটা এতটা রেড নয় তোমরা যতটা ক্যামেরায় দেখছো, হালকা একটু কম লাল, এটা একটু বেশি লাল দেখাচ্ছে। তো যাই হোক, একটু টমেটো কালার। তো এই ড্রেসটা পরবে। তো এই পেছনে বেল্ট আছে। তো বিছনার অবস্থাটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখনও বিছনাটা জাস্ট ক্লিন করিনি এই কারণে, শুধু এগুলো ভাঁজ করে সাইডে রেখেছি, করিনি এই কারণে যে আমি চাদরটা চেঞ্জ করব তাই। তো আগে ওকে স্নান করাবো, তারপর ফ্লাইটে আসার পর তোমাদের সঙ্গে তো সেভাবে কথা হয়নি, তো তাই জন্য রুম ট্যুরটাও করেছি কি না আমার ঠিক খেয়াল নেই, তো পরে হয়তো একদিন করব। তো এখনও গোছানো প্রচুর বাকি, এখনও ওই ঘরে এসি লাগানো হয়নি। আমার ঘরেরটা হয়ে গেছে, যেহেতু ছোটোটা রয়েছে তাই জন্য আমরা পুরোপুরি করে ওটা লাগিয়েছি। ওই ঘরের এসিটা ইনস্টল বাকি, তারপরে এখনও পর্দা লাগাইনি ঘরে, যেহেতু মানে মাপ নিয়ে গেছে, মানে পর্দার এই মানে ওই রডটা যেটাতে ঝুলবে আর কি, তো সেইটার জন্য ওটা লেট হচ্ছে আসতে, তাই জন্য ওটার পর্দাটা আমি লাগাতে পারিনি। তো এই তো টুকটাক অনেক কাজ বাকি, মেশিন ফিট হয়নি, ওয়াশিং মেশিন, তো সেগুলো ফিট করতে হবে, তাই জন্য অনেক কাজ বাকি। গুছাতেই আমাদের কীভাবে যে 10টা দিন কেটে গেছে, তো আমরা নিজেরাও জানি না। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই গুছিয়ে শেয়ার করবো আস্তে আস্তে। রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, গোছানো হয়নি, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে রান্নাঘরটার এখন এই অবস্থা, সেইভাবে কিছুই গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ। তো এখানে এই যে এখানে রয়েছে মাদের এসির আউটডোরটা, তো এই যে এরমভাবে অবস্থা হয়ে রয়েছে, কিছুই হয়নি, জাস্ট এরমভাবে গুছানো হয়েছে। এই যে মাদের এখনও এসি লাগায়নি, তো ঘরটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো, দেখতেই পেরেছো। তো চলো, এবার আমি মেয়েকে স্নান করাই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এখন অলরেডি 1:30 বাজে, আজকে অনেক লেট। তো চলো, শুনলাম পড়বো। আসো, ক্যামেরা হচ্ছে কিন্তু সবাই দেখতে পাবে। আসো, এই তো সুন্দর লাগছে, আসো দেখি কেমন লাগছে। ও বাবা, সুন জামা পড়েছো, ওরে বাবা সুন্দর লাগছে। বাই বলছো কেন? দেখি তো কেমন লাগছে, তোমাকে কেমন লাগছে, তাকাও একটুখানি, একটু তাকাও আমার দিকে, একটু তাকাও। এই সুন্দর লাগছে তো তোমাকে ড্রেসটা পরে, আরাম আছে, ভালো শুন। আচ্ছা চল, ঠাম্মিকে দেখে আসবে না? আরে হাগিসটা পরবি তো, দেখি বাবু, দেখি আমি চলে যাচ্ছি তাহলে, যা। আরে লেগে যাবে না বলো তো, দেখছো। ওই বাবা ক্যামেরা চালু করেছে বলে ভদ্র হয়েছে। দেখি কি পড়েছো তুমি? দেখি বাবু, দেখি, এই দেখো দেখি কি পড়েছো তুমি, কি পড়েছো? এই দিদি দেখি, এটা নাইটি পড়েছো, ভালো হয়েছে। দাদা আয়না দেখে আসো, হ্যাঁ নাইটিটা আসো, আমি তো পরে নি, একটু হাসো।
এসেছে না বাবু? কথা শুনে। ও বাবা কি পড়েছে রে, সুন্দর পড়েছে। কি নেবে? পড়ো, শু পড়ো, জলদি শু পড়ো। শু পড়বে বলে আগে ভাগে উপর উঠে বসেছে না? কি বুদ্ধি, পুরো সোফায় বসে পড়লো। তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে আমি ড্রেস পরছিলাম। বললাম না একটু ওই বাড়ি যাবো, ওই বাড়িতে আমার নাইটিটা রাখা আছে, নিয়ে আসবো। চলো 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 চলো। হ্যাঁ মাও যাবে, চলো চলো চলো। হ্যাঁ না তুমি পারো না মা, দাঁড়াও দাঁড়াও, হাতে লেগে যাবে। তোমার নতুন শু দেখাবো। একটু বাই বাই করে দাও। বাই বাই করে দাও। Bye. বাই। চলো চলো। আস্তে 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 দাঁড়াও দাঁড়াও, মাম্মা শু পড়ুক। চলো। তুমি কোথায় যাচ্ছ? দিদুন বাড়িতে তো দিদুন নেই, মা আবার গেছে তারাপীঠে। বম্মা আছে শুধু, আমার দিদা আর কি। পাপা কই? কি গো, গাড়ি রেখে কই গেল? জামাটা কই? ও তুমি এবার টুকি করেছো? জামাটা দেখো না হালকা বড় হয়েছে একটু। একটা ছবি তুলে নি, দাঁড়াও। খুশি বাবা, একটা ছবি তুলে দি, ছবি তুলে দি। বউ বউ, বউ বউ তোকে দেখে ভয় পেয়ে গেছে। চল চলো চলো দেখি একটা ছবিটা উঠলো। আবার কি ছবি তুলবো? ছবি তুলে নাও, আগে একটা ছবি তুলে নাও, আগে একটা ছবি তুলে নাও, তারপর ছবি তুলে নাও। কৃষ্ণার নতুন চাদর পেতেছি, এটা আমার সব সাধে পাওয়া, এখনো চলছে, তো তাই আর কিনতে হয়নি এবছরের চাদর। আর এই যে মৌসুম্বি রস করে এনেছি, এটাকে খাওয়াবো। কি ও ভিডিও করবো না? আচ্ছা ঠিক আছে, চলো আমি রসটা খাইয়ে নিই, তারপর ভিডিও করতে দিচ্ছে না। এখন বেজে গেছে 5:14। এখন আমি দেখতেই পাচ্ছ শ্যাম্পু করলাম এতক্ষণে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি আগেই। আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে, অনেক কাজ ছিল ঘরে, আর তার মধ্যে মাঝখানে অনেকটা সময় আমি ছিলাম না, দেখতেই পেলে আমি বেরোলাম, দিদার কাছে গেছিলাম ও বাড়িতে। তো ওই যে এই নাইটিটা ওই বাড়িতেই ছিল, এটাও আমার স্বাদে পাওয়া, তো এগুলো আমার সব রাখা ছিল, আমি পরিনি এতদিন। এই নাইটিটা ইচ্ছা ছিল পয়লা বৈশাখে পরবো কখনো, তো সেই পয়লা বৈশাখেই আমি নিয়ে এসেছি। তো এমনি তো সবসময় না এরকম হাত কাটা পরে পরে অভ্যাস, তো এর ধরনের নাইটিটা আমি একটু কমই পরি। তো এটা যেহেতু ছিল, এটা একটা কাফতান নাইটি, তো যেহেতু ছিল আমি বললাম যে ঠিক আছে এখনই নিয়ে যাই, অসুবিধা হবে না। তো এই তো তাই জন্য এতদিন স্টকে ছিল বলে নতুনটা হয়ে গেল, নাহলে তো আবার আর একটা নতুন কিনতে হতো নাইটি। নাহলে আমার নাইটি যখনই নতুন থাকে আমার মনে জাগে যে কতক্ষণ আমি পরে নেব। তো সব নতুন নাইটি আমি একটা বার্থডেতে ভাঙলাম, এই করে করে আমি সব পরে নিই। তো যাই হোক এখানে করে নিয়েছি, কালারটা বেশ সুন্দর, তো কে দিয়েছিল মনে নেই। আর যাই হোক ওই ঘরে মা এখনও কাজ করছে, আর সোনা নেই। সোনার শ্বাসটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু হলো না, তখন আমি খাচ্ছিলাম। কথা বলার সময় না প্লেন গাড়ি। এই নতুন ফ্ল্যাটটা দিয়ে আমার বারান্দাটা দিয়ে এই দিকটা দেখা যায়, এই রোডটা এরকম ভিউটা ঠিক। এখানে সুবানে গাড়ি রাখা, আর এই দিকটা দিয়েও বেরোনো যায়, আমাদের এই দিকটা দিয়েও বেরোনো যায়। যাই হোক যেটা বলছিলাম, তখন আমি যেন শ্বাসটা দেখাতে পারলাম না সোনার, তো ফিরুক তখন যদি দেখাতে পারি দেখাবো। আর বিকেলবেলা তো আমরা বেরোবোই, সোনারাও বেরোবে, আমরাও বেরোবো। মেয়েকে ঘুম পাড়িয়েছি, খেয়ে দিয়ে মেয়েকে আমি খেলাম, আমি মেয়েকে রস খাওয়ালাম, তোমাদেরকে মানে শেয়ার করলাম। তো মিডিলে একটা কুলফি খেয়েছি, সেটাও ভিডিও করিনি। ওই যে সব সময় করা সম্ভব হয় না ছোটোটাকে নিয়ে, সব সময় ফোন হাতে দেখলেই ব্যাস চলে আসবে। তো চলো এই তো শ্যাম্পু করলাম, একটু চুলটা মুছি ভালোভাবে, তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইভিনিংয়ে, তো সঙ্গে থাকো। ঘুম হয়েছে? অনেক ঘুমিয়েছো? আচ্ছা ভালো করে ঘুমিয়েছো? আচ্ছা দেখতেই পেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমি বসলে তো চলবে না, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তো চুলটাও শুকিয়ে নিয়েছি। আর এখন এসে গেছিলাম রান্নাঘরে, করে নিলাম খাবারটা, এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে রেডি করব। চলো খাবার কে খাবে? চলো চলো।
এখন আমরা ঘুরতে বেরোবো, একটুখানি এদিক ওদিক যাব। তো আগেই আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি নতুন একটা টপ পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর আমার মেয়ে যে ড্রেসটা পরছে এটা কিন্তু ওর ঠাম্মি ওকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে এই ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম ওকে আমি পয়লা বৈশাখের দিন পরবো বলে। তো কালারটা ভীষণই সুন্দর, বিশেষ করে প্যান্টের কালারটা। তো চলো, শুভ নতুন পরবে আজকে। আর তোমার ওর বাবা যে ফ্রকটা দিয়েছিল ওই ফ্রকটা আজকে আর পরালাম না, কারণ ওটা একটু বড় হচ্ছে, তো ওই জন্য ভাবলাম এটাই পরাই। তো চলো বেরোনো যাক। রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই টপটা আমার নতুন, জিন্সটা পুরনো, যাই হোক। আর এই যে কেমন লাগছে জানিও আমাদের দুজনকে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ওকে। এই যে মাম্মা, এই যে শু থেকে মাথার ক্লিপ পর্যন্ত পুরোটাই নতুন। তোর শ্বাসটা না আমি ব্লগে বলছিলাম দেখাবো, দাঁড়া বাবা একটু দাঁড়া। তোমার কানেরটার সাথে ড্রেসটা ভালো মানিয়েছে। কে দিয়েছে দেখ। ঠিক আছে চল, ভালো লাগছে। ওই দেখো দেখো ওস্তাদকে দেখো, এক্ষুনি বিপদ ঘটে যেত। যাবে বললে বোঝাই মুখ ধুচ্ছি। তুমি রেডি হবে না? ঢুকেছে আমি আবার এসে মায়ের সাজ দেখাবো, ঠিক আছে? আর আমাদের কি কি মার্কেটিং হচ্ছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এসে এখন না, খুব অলরেডি অনেক লেট। আমরা কোথায় যাবো জানি না। ওদের তাও একটা ডেস্টিনেশন আছে যাওয়ার, কিন্তু আমাদের সেটা নেই। কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, হেলমেট পরবে না, কোনো দূরে যেতে পারবো না, মানে এটা আগে থেকে কিন্তু ঘরে ডিক্লিয়ার করে দিত। আমা একটা ছবি তুলি। বাপ আর মেয়ে। আমাদের এই গলিটাতে এত পরিমাণ কুকুর, আর যেটা আমি ভীষণ ভয় পাই। কি আসো আসো দাও ওকে না আমা, ওর একটা ছবি তুলে নি, গাড়িটা ঘোরাও। চলো চলো যাও যাও, পাপা চলে গেছে, যাও। কি এক্সাইটেড দেখো, আসছি। দাও তোমাকে বাবাকে একটা ছবি তুলে। বেরিয়ে পড়েছি, কোথায় যাবো এখন। ঝগড়া লাগবে আমার আর সুগানে, কোথায় যাবো এটা ডিসিশন নিতে নিতে আমাদের দুজনের ঝগড়া লাগবে। কোথায় যাবো? মেলা একটা করুণাময়তে বসেছে জানো তো, আমি ফেসবুকের ফিডে দেখেছি, কিন্তু ওইটা আর কোথায় আদৌ বসেছে কিনা এতটা যাবো, গুগল সার্চ করলাম পেলাম। দেখি কোথায় যাই। যতই বলুক মেলায় নিয়ে যাবে না, আমি কিন্তু জোর জবরদস্তি করে মেলাতেই এসেছি, কেননা ও বলছিল সিটি সেন্টারের কথা। কিন্তু সিটি সেন্টার তো আমি বারবার যেতে পারবো, পরেও যেতে পারবো, কিন্তু মেলাটা তো আর বারবার বসবে না, তাই জন্য এসেছি মেলাতে। আর মেয়েকে নিয়ে একটু মেলায় এলে বেশ ভালোই লাগে। তো বাবা মেলায় কি ঘুরবো, যা বিভৎস ভিড়, কতক্ষণে মেলায় ঢুকে ভাবছি বাড়িতে যাব। তো দেখি কি করি মেলাটা। এই মেলাটায় ঢুকেই দেখছি এই ফোলানো এই যে খেলনাগুলো বিক্রি হচ্ছে, সব নানা রকম ডিজাইন, বেলুন, গদা, এইসব আর কি ডিজাইন। তো সবার ইন্টারেস্ট হলো, আমার মেয়ের দেখছি অতটা ইন্টারেস্ট এটার উপর নেই। তো ওর দেখছি বারবারই চাইছে বেলুন, মানে ওটার দিকেই হাত দেখাচ্ছে, আঙুল দিচ্ছে, আর ও ভীষণই পছন্দ করে। তো ওইটাই কিনে দেবো লাস্টে। আর এই লাইটগুলো বেশ ভালো লাগে, আমাদের ঘরে আগেরটা ছিল তো নষ্ট হয়ে গেছে, তো ডিজাইনগুলো দেখছিলাম, পছন্দ করছিলাম, তো অতটাও ভালো লাগলো না। দেখি আগে যদি পাই, যদি পছন্দ হয় একটা নেবো, যেরকম দরদাম করছিলাম। তো চলো, লাস্টে অনেক ঘুরে কিছুই আমি পাইনি, একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, সেটা বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে বেলুন নিয়ে নিয়েছে, এই পিঙ্ক কালারটা। বাবা কি যে খুশি হয়েছে, আর আমি এই যে ঝুড়ি কিনে খুশি, আর ও বেলুন কিনে খুশি, আর কিচ্ছু নেই। পচা মেলা একটা। চলো চলো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। এইবারই কান্নাকাটিটা করবে, সামনে বসে তো বেলুন ধরতে পারবে না। চলে এসেছি বাড়িতে, পুরো 1 ঘন্টা ঘুরেছি, শুধু মেলায় গেছি আর এসেছি। আর তো মেলাটা তোমাদের সঙ্গে আর কিছু সেভাবে শেয়ার করলাম না, কেননা বিভৎস ভিড় ছিল, এদিকে মেয়ে কোলে, তো এদিকে জিনিস ফিনিস দেখছিলাম, ওই জন্য আরোই আমি কিছু শেয়ার করতে পারলাম না। অতটাও ভালো লাগেনি মেলাটা, কিছু সেরকম কেনার নেই, তাই জন্যই কিছু কিনিনি, শুধু একটা ঝুড়ি ভালো লাগলো ওটাই নিলাম। আর এই বাবলসটাও কিনেছে, তো এটাও দেখানো হয়নি তোমাদেরকে। তো এই বাবলস নিয়ে আমরা খেলছি, যেহেতু ওর ঠাম্মি নেই, পি নেই, ওরা সবাই ঘুরতে গেছে।
আর আমি আর ঘুরিনি, যা গরম আজকে, বীভৎস গরম পড়েছে, তাই জন্য আর ঘুরলাম না। আর মেলায় কী কী খেলাম তোমাদেরকে সেটাও দেখাতে পারলাম না, সরি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। এই খেতে খেতে আর মেয়ে নিয়ে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো, রাত্রেবেলা একটু চিলি চিকেন করার ইচ্ছে আছে, আর পরোটা দিয়ে খাবো শোভন বলছে। তো চলো মা আসুক, মা এলে একসঙ্গে জোগাড়যন্ত্র করবো, করে রান্নাবান্নাটা করবো। দেখতে থাকো আর দেখো কি সুন্দর বাবলস ফোলাবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, আমি অনেকবার দেখিয়েছি, অনেকক্ষণ ধরে দেখে শিখে ফেলেছে, এবার নিজে করবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। হবে আরে বাবা, ওরে বাবা, আবার আবার, ওরে হ্যাঁ বলো, হ্যাঁ করে দিচ্ছি। বাবা ফুয়ের কি ছোট রে। তো দেখতেই পাচ্ছ চিলি চিকেনের চিকেনটা ভেজে নিয়েছি, এখানে চিলি চিকেনের প্রিপারেশন করছি। তো হয়ে যাবে রান্না, এরপরে করতে হবে পরোটা, সবই রেডি আছে। তো এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আর তোমাদের সঙ্গে কিছুই দেখাতে পারলাম না। তো নেক্সট নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, টাটা।